নমস্কার, আমি সুমন্ত আছি আপনাদের সাথে। আজ আমাদের প্রথম এপিসোড, রাজকুমারী আর্জিকা তার অহংকারের জন্য কিভাবে সমস্ত কিছু হারিয়ে ফেললো। দেখতে থাকুন আমাদের প্রথম এপিসোড। একটি বৃহৎ রাজ্যে ছিল একটি রাজকুমারী, যার নাম ছিল আর্জিকা, এবং সেই রাজ্যের রাজার তিনি একমাত্র সন্তান ছিলেন, যার মন ছিল অত্যন্ত উচ্চাভিলাষী এবং অহংকারী। যে সকল মানুষ তার সৌন্দর্য ও বুদ্ধিমত্তার প্রশংসা করত সব সময়। ছিল না কোনো দয়ালু ও নম্রতা। বিভিন্ন দেশ থেকে রাজপুত্রদের কাছ থেকে বিয়ের প্রস্তাব পেলেও তিনি সবাইকে প্রত্যাখ্যান করে দিতেন। তিনি ভাবতেন তার যোগ্য কোনো দেশের রাজকুমার হতেই পারে না। হ্যাঁ, আর্জিকা এতটাই অহংকারী ছিলেন, গোটা রাজ্যকে তিনি নিজেই সামলাতেন, কিন্তু রাজ্যবাসীর দিকে কোনো রকম দয়ালু ও নম্রতা দেখাতেন না আর্জিকা। তবে কিছুদিন পর হঠাৎ একদিন রাজ্যটি এক বিশাল প্রাকৃতিক দুর্যোগে পড়ে। বহু বাড়িঘর ধ্বংস হয়ে যায়, কৃষকেরা ফসল হারায় এবং আস্তে আস্তে পুরো রাজ্যটি দারিদ্র্যের সম্মুখীন হয়। ওইদিকে রাজকুমারী আর্জিকা তার রাজ্যকে বাঁচানোর জন্য কোনো রকম সাহায্য করেনি। রাজকুমারী আর্জিকার প্রচুর ধন সম্পত্তি থাকার সত্ত্বেও রাজ্যবাসীকে বাঁচানোর জন্য এক অংশ ব্যয় করেনি। তিনি শুধু তার খ্যাতি বজায় রাখার চেষ্টা করে গেছেন। সেই সময় তিনি তার রাজ্যের সমস্ত দায়বদ্ধতা ভুলে গিয়েছিলেন। সাথে সাথে রাজ্যটি ধ্বংস হয়ে যাচ্ছিল আস্তে আস্তে। সেই সময় একটি দরিদ্র বৃদ্ধ রাজকুমারীর সাথে কথা বলার জন্য রাজপ্রাসাদে হাজির হলেন। এই বৃদ্ধকে দেখতে সাধারণ মানুষের মতো হলেও তার শক্তি ছিল খুবই অভ্যন্তরীণ ও অদ্ভুত। এই বৃদ্ধটি আর্জিকাকে বলতে লাগলো, তুমি তোমার অহংকারে বিভোর হয়ে আছো রাজকুমারী। আজ তোমার রাজ্যে এত বড় বিপদ, তুমি তোমার রাজ্যবাসীকে না বাঁচিয়ে নিজের সৌন্দর্য নিয়ে বিভোর হয়ে আছো। বলতে লাগলো, রাজকুমারী, কিছুদিন পর তো এই রাজ্যে শুধু তুমি রাজকুমারী থাকবে, একটা সাধারণ মানুষও থাকবে না তোমার রাজ্যে, সবাই মারা যাবে। রাজকুমারী, তুমি কিছু ব্যবস্থা করো। রাজকুমারী সেই বৃদ্ধ লোকটির কথা না শুনে তাকে অপমান করে রাজপ্রাসাদ থেকে বার করে দিল। কিন্তু তার রাজ্য ক্রমশই ধ্বংস হয়ে যাচ্ছে। এই রাজ্যের অধিকাংশ মানুষই দুর্ভিক্ষের দায়ে খেতে না পেয়ে মারা যাচ্ছে। অবশেষে রাজকুমারী আর্জিকা বুঝতে পারলো যে না, অহংকারে বিভোর না হয়ে কে সাধারণ মানুষের কথা, রাজ্যবাসীর কথা ভাবতে হবে। না হলে কিছুদিন পর এই রাজ্যে শুধু আমি একা রাজরানী হয়ে থাকবো, আর একটা সাধারণ মানুষও বাঁচবে না। কিন্তু আমি রাজরানী হয়ে থাকবো কিভাবে? আমিও তো আর কিছুদিন পর খেতে পাবো না। সাধারণ মানুষ অনাথের দায়ে মারা যাচ্ছে। এইসব অবস্থাতে রাজকুমারী কি করবে বুঝতে না পেরে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে এসে সেই বৃদ্ধ লোকটির কাছে হাজির হলেন। বৃদ্ধ লোকটি তখন রাজকুমারীকে দেখে বলতে লাগলেন, রাজকুমারী, আজ তুমি যা হারিয়েছো সব তোমার অহংকারের ফল। আর এখন যদি তুমি তোমার রাজ্যটাকে ফিরে পেতে চাও, সমস্ত মানুষজনকে বাঁচাতে চাও, তোমাকে নিজেকে সমর্পণ করতে হবে। নিজের হাতে একটু একটু করে আবার তোমাকে রাজ্যটাকে গড়ে তুলতে হবে। সাধারণ মানুষের পাশে তোমাকে থাকতে হবে। তারপরেই রাজকুমারী তার অভিমান ত্যাগ করে সেই বৃদ্ধ লোকটির সাথে রাজ্যের সমস্ত মানুষের সাথে মানবিক কাজে আত্মনিয়োগ করে। এইভাবেই চলতে থাকে কয়েকটি বছর। কয়েক বছর পর ওই রাজ্যটি আবার উন্নতি লাভ করে। রাজকুমারীও তার অহংকার ত্যাগ করে এক ভালো মনের মানুষ হয়ে ওঠে রাজকুমারী আর্জিকা। এইভাবেই রাজকুমারী আর্জিকা বুঝতে পেরেছিল অহংকার করে নয়, ভালোবাসা এবং নম্রতা দিয়ে রাজকুমারী হয়ে থাকা যায়।